হ্যালো প্রিয় দেশবাসী, আমরা চলে এসেছি আজকে শালদা নদী কসবা, একদম বর্ডারের সাইডে, বর্ডারের কাছাকাছি শালদা নদীতে যে ইন্ডিয়ান পানি ছেড়ে দিয়েছে। আপনারা দেখুন পানির কি স্রোত। এভাবে যদি পানি নামতে থাকে আর মনে আমাদের এবার বাঁচন নাই, বাঁচা মরা একবার এলাকার সমস্ত কিছু ডুবে যাবে কিছুদিনের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আর আমরা দুই ভাই ঘুরে ঘুরে আপনাদেরকে শালদা নদী পানি দেখাচ্ছি, স্রোতের কি পরিমাণ স্রোত দেখাচ্ছি, এবং আশেপাশে যারা আছে বাড়িঘর সমস্ত কিছু ডুবে যাচ্ছে। দিন দিন খালি পানি বাড়ছে, কমার কোনো কমতি নাই। দেখেন এলাকাবাসী সবাই হাহাকার লাগছে যে ভাই এইভাবে পানি বাড়লে হয়তো বা আমরা শেষ হয়ে যাবে। সামনে কিন্তু রেল স্টেশন, শালদা নদী রেল স্টেশন যাকে বলে, এই রেল স্টেশনে এতদিন পানি ডুবে গিয়েছিল। তো চলুন আমরা একদম আগাতে গোড়া পর্যন্ত, লাস্ট পর্যন্ত মাঝখানে এখন দাঁড়িয়েছে ব্রিজটার। দেখেন কি স্রোত। এখন দুলাল ক্যাম্প দেখাচ্ছে, দুলাল এইভাবে যদি পানি নামতে থাকে তাহলে মনে আর বাড়িঘর মনে আর রাখা যাবে না, সমস্ত কিছু ডুবে যাবে। তো যারা ত্রাণ নিয়ে আসতে যাচ্ছেন, আপনারা যার পরিমাণ যতটুকু পর্যাপ্ত পরিমাণ খাবার আসতেছে দেখছি আমরা, তারপর আপনারা যতটুকু পারেন আপনারা সামর্থ্য অনুযায়ী নিয়ে আসেন। এই এলাকাটা প্রচণ্ড পরিমাণ বন্যার্ত লোক আটকে আছে এবং বাড়িঘর ডুবে আছে। আমরা জাস্ট এখানে দেখাইলাম আমরা শালদা নদীতে কীভাবে পানি স্রোত দেখেন, কি পানির স্রোত দেখেন কীভাবে। যে ওনারা সাইডে বাড়ি, ওনাদের বাড়ির একদম রাস্তার সাথে ওনারা মাছ মারতেছে, বলতেছে ভাই কি করব, এখন তো বাজার টাজার কিছু নাই, আমরা এখন মাছ মেরে কিছু খাওয়া দাওয়া করতেছি ভাই। এখন তো বাজার অনেক দূরে, কিন্তু মেইন রোডে বাজার। এখন আমরা দেখি কিছু মাছ মারেনি। তো এখানে দেখতেছি অনেক লোক আবার মাছ মেরে বিক্রিও করতেছে কয়েক টাকা করে, মুরব্বীরা যারা আছে।